السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا يا رب العالمين. التقوى মসজিদ এবং ইসলামী সেন্টারের পক্ষ থেকে আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত সিরাত দার্সের আজকে দ্বিতীয় ক্লাসে যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং যারা লাইভ থেকে দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি বলি যে গতকালকে আমরা কোথায় শেষ করেছিলাম, কার মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পর্যন্ত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা শুরু করব তার সন্তান সন্ততি নিয়ে ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে আলোচনা করতে হবে যেহেতু আপনারা অনেক কষ্ট করে সালাত পড়েছেন, অনেক ক্লান্ত। তো আমরা সন্তান সন্ততির আলোচনায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিলেন 7 জন। তার মধ্যে 4 জন কন্যা, 3 জন ছেলে পুত্র। একদম বড় যে ছেলে, বড় সন্তান সেটা ছিল ছেলে, তার নাম হচ্ছে কাসেম এবং আল্লাহ রাসূলের উপনাম ছিল আবুল কাসেম। তিনি আবুল কাসেম এই উপনাম ব্যবহার করতেন বড় ছেলের নাম অনুসারে। এরপরে দ্বিতীয় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি নবুয়ত প্রাপ্তির পরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে তাকে তয়্যিব বা তাহের এটা বলা হতো। তৃতীয় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, যে মদিনায় জন্মগ্রহণ করেছিল। আর 4 কন্যার প্রথম কন্যা হচ্ছে জাইনাব, এরপরে হচ্ছে রুকাইয়া, উম্মে কুলসুম আর চতুর্থ নম্বর ফাতেমা। এটা হচ্ছে 4টা কন্যা। এই যে 7 জন সন্তান, এর মধ্যে 3 ছেলের 3 জনই ছোট অবস্থাতে মারা যায়, 3 ছেলের প্রত্যেকে। আর এই 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান সবগুলো হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। আর সর্বশেষ সবচেয়ে ছোট যে সন্তান সেটা হচ্ছে ইব্রাহিম। তিনি জন্মগ্রহণ করেছিলেন মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে। সর্বশেষ সন্তান এবং ছেলে, তিনিও মারা যান। আমরা যে সালাতুল কুসুফ, সালাতুল কুসুফ আদায় করি, এর যদি প্রেক্ষাপটগুলো, হাদিসগুলো আপনারা পড়েন, তাহলে এই ইব্রাহিমের মৃত্যুর ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন। এটা আপনাদের বাড়ির কাছ থাকলে আপনারা দেখে নেবেন এই ইতিহাসগুলো। আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই শুধুমাত্র ফাতিমা ছাড়া প্রত্যেকটা সন্তান মারা গেছে তার জীবদ্দশাতে। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর 6 মাস পরে মারা যান। এটা কিন্তু অনেক কষ্টের। বাবা বেঁচে আছে আর সন্তান মারা যাওয়া, এটা অনেক বড় কষ্টের। আল্লাহ রাসূলের জীবনটা আপনি শুরু থেকে দেখেন, এত কষ্ট করে তার জীবনটা তিনি গড়ে তুলেছেন, এটা ভাবাই যায় না। জন্মের আগে বাবা মারা গেছে, ওনার বয়স যখন 6 বছরের মতো তখন তার মা মারা গেছে, তারপরে কিছুদিন পরে তার দাদা মারা গেল, এরপরে তার চাচাও মারা যায়। এবং সন্তানদের শুধুমাত্র ফাতিমা ছাড়া প্রত্যেকটা সন্তান তার জীবদ্দশাতে মারা গেছে। কতটা কষ্টের তার জীবন ছিল। এরপরে আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাই। রাসূলের বয়স যখন প্রায় 35-এর মতো, তখন মক্কার কুরাইশ নেতৃবৃন্দ তারা চিন্তা করলো যে এই যে কাবা গৃহ, এইটা অনেক দিন থেকে কোনো সংস্কার করা হয় না। বিভিন্ন সময় পাহাড়ি ঢল নেমে এসে কাবা গৃহর অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই বছর বন্যা সমস্যা হয়েছিল, সেখানে অনেক দেয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর কাবা গৃহের কিন্তু উপরে ছাদ ছিল না তৎকালীন সময়,
ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাম যে ভিত্তির উপরে কাবা গৃহটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেটা ছিল 9 হাত উঁচু 4 দেয়াল বিশিষ্ট, তার উপরে কোনো ছাদ ছিল না। ঠিক ওই মুহূর্তে আবার আরো একটা ঘটনা ঘটছিল, কিছু চোর সেই কাবা গৃহের মধ্যে ঢুকে ভিতরের যে মূল্যবান বিভিন্ন জিনিস ছিল সেগুলো তারা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই মক্কার সেই নেতৃবৃন্দরা চিন্তা করলো যে তাহলে আমাদের এটা পুনর্নির্মাণ করা প্রয়োজন কাবা গৃহটা, এবং তারা সবাই একতাবদ্ধ সবাই এই মতের উপরে ইয়া করলো যে এবার আমরা ছাদও দেব। তো এই সিদ্ধান্তে যখন তারা উপনীত হওয়ার পরে তারা একটা শর্ত আরোপ করলো যে এই যে কাবা গৃহ আমরা নির্মাণ করব, এর ভিতরে আমরা যে অর্থ ব্যয় করব এই অর্থ যাতে কোনো হারাম অর্থ না হয়, অর্থাৎ প্রত্যেকটা গোত্র যারা এখানে অর্থ দিবে তারা যাতে তাদের হালাল টাকাগুলো এখানে দেয়, অর্থাৎ কোনো ব্যভিচারের অর্থ থাকবে না, সুদের অর্থ থাকবে না, কারোর প্রতি জুলুমের কোনো অর্থ থাকবে না। এই ব্যাপারে তারা একমত, এখানে সবাই হালাল টাকা দিয়ে আমরা কাবা গৃহ ঘরটা পুনর্নির্মাণ করব। সমস্যা বাড়লো কোথায়, যে কাবা গৃহ ভাঙা শুরু করবে কে প্রথম, কে প্রথম কাবা গৃহটা ভাঙা শুরু করবে? সবাই একমতে কাবা গৃহটা ভেঙে নতুন করে করবে, কিন্তু কাবা গৃহ কিভাবে ভাঙা শুরু করবো আমরা, এই একটা সমস্যা তারা পড়ে গেল। তখন তাদের মধ্যে সর্বশেষে ওয়ালিদ বিন মুগীরা মাখজুম গোত্রের তিনি সাহস করে প্রথম কাবা গৃহটা ভাঙা শুরু করলেন। এরপরে সবাই অংশগ্রহণ করে কাবা গৃহ ভেঙে এরপরে তারা নতুন করে আবার সেটা তৈরি করা শুরু করলেন। তৈরি হলো, আরেকটা সমস্যার সম্মুখীন হলো সবাই, যে এবার হাজারে আসওয়াদটা কে ওই আপনার উত্তর দক্ষিণ কোণে ওই জায়গাতে হাজারে আসওয়াদটা কে স্থাপন করবে, এটি নিয়ে তাদের মধ্যে লেগে গেল ভেজাল। এমনকি এতটা তাদের মধ্যে সমস্যা তৈরি হলো যে এক পর্যায়ে যুদ্ধের কাছাকাছি অবস্থা, যে মারামারি হানাহানি লেগে যাবে। এটা নিয়ে কারণ এটা হচ্ছে সবচেয়ে সম্মানের, প্রত্যেক কবিরা যাচ্ছে যে আমরা বেশি হকদার, আমরা এই হাজারে আসওয়াদটা স্থাপন করবো, আরেকজন বলতেন না আমরা স্থাপন করবো। অর্থাৎ এটা যারা স্থাপন করতে পারবে তারা নিজেদেরকে সম্মানিত করবে, এটা নিয়ে বিশাল একটা ঝামেলা বেঁধে গেল। তখন তাদের মধ্যে অনেক প্রবীণ একজন ব্যক্তি আবু উমাইয়া মাখজুমি এই প্রস্তাব পেশ করলো যে আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে সর্বপ্রথম এই হারাম শরীফের মধ্যে যে প্রবেশ করবে সে সিদ্ধান্ত নিবে যে কে এই হাজারে আসওয়াদটা স্থাপন করবে। তো সবাই, একজন প্রবীণ ব্যক্তি একটা কথা বলছে, সবাই মেনে নিল যে আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। পরের দিন দেখা গেল যে হেরেম শরীফে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহু আকবার। তাকে দেখে সবাই খুশি হয়ে বলতে লাগলো হাদা আল আমিন, এ তো আমাদের আল আমিন, বিশ্বস্ত, রদিনা, আমরা তার উপরে সন্তুষ্ট, হাদা মুহাম্মদ, এ তো মুহাম্মদ। সবাই খুশি মুহাম্মদ আসার কারণে, তারা সবাই খুশি যে অন্তত ন্যায় বিচার আমরা পাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে চাদর দাও। তাকে চাদর দেওয়া হলো, তিনি নিজ হাতে হাজারে আসওয়াদটা চাদরের মাঝখানে রাখলেন, রেখে এবার বললেন যে প্রত্যেক কবিলা তোমরা যারা নেতা আছো তোমরা সবাই চাদরের চতুর্দিকে ধরে এই হাজারে আসওয়াদটাকে নিয়ে যাও কাবা ঘরের কাছে। সবাই মিলে চাদরের চতুর্দিকে ধরে সবাই মিলে ওই হাজারে আসওয়াদটা কাবা গৃহের ওইখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল নিজ হাতে হাজারে আসওয়াদটা উঠিয়ে ওই স্থানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটা খুব দ্রুত একটা সমাধান তিনি দিয়ে দিলেন, এত সুন্দর সমাধান, সবাই সন্তুষ্ট এই সমাধানে, সবাই খুশি হয়ে গেল আমাদের নবীর প্রতি, সবাই তার প্রশংসা করতে করতে চলে গেলেন বাসায়। এখানে আরেকটা ঘটনা আপনাদের বলি, যে এই যে বলা হয়েছিল যে সবাই এই হালাল টাকা দিয়ে কাবা গৃহের দেয়ালগুলো নির্মাণ করবে, তো দেখা গেল উত্তরাংশের দায়িত্ব যাদের উপরে ছিল তারা হচ্ছে বনু আদি বিন কাব বিন লুয়াই। এই গোত্রের দায়িত্ব ছিল উত্তর অংশের যে দেয়ালটা, ওই দেয়ালটা তারা নির্মাণ করবে তাদের কবিরার হালাল টাকা দিয়ে। তো তাদের কবিরার হালাল টাকা শেষ হয়ে গেল দেওয়াল নির্মাণ করার পর। তখন ওইটা বাদ দিয়ে তার প্রায় মোটামুটি 7,000 জায়গা বাদ দিয়ে আরেকটা দেয়াল স্থাপন করে কাবাঘর নির্মাণটা হয়ে গেছে। যতটুকু জায়গা বাদ অতটুকুকে বলা হয় হাতিম। আপনারা যারা গেছেন উমরা করতে বা হজ করতে দেখবেন যে বলা হয় যে এই জায়গাটার নাম হচ্ছে হাতিম অংশ।
অর্থাৎ কাবা গৃহ যে আছে 4 কোণা বিশিষ্ট, তার এই সাইডের দিকে দেখবেন যে গোল হয়ে আছে একটা অংশ, ওটাকে বলা হয় হাতিম। ওই জায়গাটা তারা নির্মাণ করতে পারে না, তাদের হালাল টাকা শেষ হয়ে গেছে, ওইভাবেই আছে। তো আপনারা যদি তাওয়াফ করতে চান তাহলে অবশ্যই হাতিমের দূর পাশ মানে বাহির দিয়ে কিন্তু আপনারা তাওয়াফ করতে পারবেন, ভিতর দিয়ে তাওয়াফ করলে হবে না। এই একটা সুন্দর ঘটনা তখন ঘটেছিল। এরপরে আল্লাহ রাসূলের যত বয়স বাড়ছে আস্তে আস্তে তার নবুয়ত লাভের সময়টাও তার কাছে আসছে। যত নবুয়ত প্রাপ্তির সময় ঘনিয়ে আসছে ততই নবীর ভিতরে কেন জানি নিঃসঙ্গতা তার পছন্দ হতে লাগলো। তিনি নিঃসঙ্গভাবে থাকা শুরু করলেন, তিনি নিরিবিলি স্থানকে বেশি বেশি পছন্দ করা শুরু করলেন। এমনকি তিনি বাড়ি থেকে ছেড়ে দিয়ে হেরা গুহায় তিনি স্থান করা, ওখানে গিয়ে অবস্থান করা শুরু করলেন। হেরা গুহায় তিনি পানি এবং ছাতু এগুলো নিয়ে হেরা গুহায় চলে যেতেন, যে ওখানে থাকতেন, ধ্যানমগ্নভাবে থাকতেন। কখনো কখনো তিনি কয়েকদিন সেখানে কাটাতেন। কিন্তু তার ইবাদতের সিস্টেম কেমন ছিল বা কিভাবে তিনি সেখানে কাটাতেন, এই জিনিসগুলো বিশুদ্ধভাবে পাওয়া যায়। অথবা রবিউল আউয়াল মাসে তিনি সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আর রুইয়া as-সাদিকা, অর্থাৎ যেই স্বপ্ন তিনি দেখতেন পরে দেখতেন যে সেটা সত্যি সত্যি হচ্ছে, বাস্তবে সেটা হচ্ছে, এরকম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আপনারা একটু জানেন যে নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে এক প্রকার ওহী। এগুলো দেখা শুরু করলেন। এইভাবে চলতে থাকলো প্রায় 6 মাসের মতো। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন আর দেখেন যে এইভাবে যেই স্বপ্ন দেখেন তিনি সেটাই সত্য হয়ে বাস্তবে সেটা ঘটে। এভাবে 6 মাস ঘটার পরে রমজান মাস চলে আসে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন আমাদের নবীর কাছে। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন ইকরা। তাহলে রাসূল বলছেন মা আমি কারিন, আমি তো পড়তে পারি না, আমি উম্মি, আমি তো পড়ালেখা জানি না। মা আমি কারিন, আমি পড়তে জানি না। এটা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে দিলেন একটা চাপ, দিয়ে আবার বললেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল আবার বললেন মা আমি কারিন, আমি পড়তে জানি না। আবার ধরে একটা চাপ দিলেন। এইভাবে 3 বার চাপ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই কোরআনের প্রথম যে 5টি আয়াত, এই 5টি আয়াত নাযিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইভাবে আয়াত নাযিল হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললেন যে ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যে প্রভু সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রভু মানুষকে সৃষ্টি করেছেন জমাট বদ্ধ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন এবং তোমার প্রভু বড়ই দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যে জিনিস মানুষ জানত না। এই 5টা আয়াত নাযিল হয়ে গেল। কি দিয়ে শুরু হলো? ইকরা, পড়া। অর্থাৎ ইসলাম ধর্মে পড়ার গুরুত্ব অনেক বেশি। লেখাপড়া না শিখলে ইসলাম ধর্মে আপনার তেমন মূল্য নেই। অর্থাৎ আপনি কোরআন হাদিস যদি মানতে চান, কোন ইবাদত করতে চান, আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে, জানতে হবে, জেনে তারপরে আমল করতে হবে। শুধু আমল করলে আপনি কিছু জানেন না, হবে না। জেনে আমল করতে হবে, আর জানার জন্য পড়ার দরকার। ইসলামটা শুরু হয়েছে কি দিয়ে? পড়ালেখা দিয়ে। এইভাবে আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল সাল্লাম চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাসায় চলে আসলেন। আসার পরে তিনি নতুন শিহরণ, এটা তো অভাবনীয় একটা বিষয়। তিনি দ্রুত চলে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জামিলুনি জামিলুনি, আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও। কিন্তু সন্ত্রস্ত হয়ে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাকে চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর্যন্ত তার ভয়টা দূর হলো, তখন আস্তে আস্তে খাদিজাকে সব খুলে বললেন যে এই ঘটনা। আল্লাহ রাসূল অত্যন্ত ভীত হয়ে আছেন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কেমন সহধর্মিণী ছিলেন। আল্লাহু আকবার। তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার নির্ভরতার প্রতীক, তিনি ছিলেন তার সান্ত্বনার স্থল, তিনি ছিলেন বিপদের বন্ধু। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কথাগুলো তখন বললেন, আল্লাহু আকবার, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বললেন কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন
ইন্নাকা লাতাসিলুর রাহিম, কেননা আপনি আত্মীয়তার সাথে সদাচরণ করেন। ওয়া তাহমিলুল কাল, আপনি দুস্থদের বোঝা বহন করেন। শুধু তাই নয়, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদের আপনি কর্মসংস্থান করেন। শুধু তাই নয়, ওয়া তাকরিদ দাইফ, আপনি অতিথিদেরকে খাওয়া দাওয়া করান, আপনি মেহমানদারি করেন। ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদগ্রস্তকে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না, আপনি ভয় পাবেন না। দেখেন কি সান্ত্বনা তিনি দিলেন আল্লাহ রাসূলকে। এই কয়েকটা বাক্যে আল্লাহ রাসূলের সব ভয় দূর হয়ে গেল। আল্লাহু আকবার। মা বোনদেরকে আমি বলবো, আপনার হাজবেন্ড যখন বাহির থেকে আসবে, যখন অসংখ্য টেনশন নিয়ে আসবে, তার টেনশন আর বাড়ায় না, বরং আপনি তাকে সান্ত্বনা দেন। এমন কিছু কথা বলেন যে আপনার এক দুটা কথা দিয়ে দেখা যাবে তার সকল টেনশন দূর হয়ে গেছে, সকল বিপদের মধ্যে সে বীরের মতো দাঁড়িয়ে আছে আপনার দুটা তিনটা কথা দিয়ে। এটা আমার নসিহত থাকবে আপনাদের উপরে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল তার কাছে গেলেন। তিনি ছিলেন কিতাবের পণ্ডিত, অর্থাৎ ইনজিল কিতাবের পণ্ডিত। ইনজিল কিতাব কার উপর নাযিল হয়েছিল? ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন ওয়ারাকা বিন নাওফেল। তার কাছে নিয়ে গেলেন। এটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, তার দু চোখ অন্ধ হয়ে গেছে। তার কাছে নিয়ে গিয়ে সব কিছু তাকে খুলে বললেন যে এই ঘটনা ঘটছে। শুনে এসে বলছে, হাদা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, আরে এই তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসার কাছে প্রেরণ করেছিলেন। তারপরে বলছে, ইয়া লাইতানি ফিহা জাযআন, হায় আফসোস আমি যদি সেই দিন যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম। ইয ইউখরিজুকা কওমুক, যেই দিন তোমাকে তোমার কওম বিতাড়িত করবে। আল্লাহ রাসূল শুনে চমকে উঠছেন, বলো কি তুমি, আমাকে আমার কওম বিতাড়িত করবে মানে? আও মুখরিজিয়াহুম, তারা আমাকে বিতাড়িত করবে? তখন ওরা কেন নওফেল বলছে, না লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া, আরে এরকম কখনোই হয়নি। তোমার কাছে যে জিনিসটা আসছে, এইরকম যত মানুষের কাছে আসছে সকলেই তার কওমের নিকটে কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। এরকম কখনো ঘটেনি যে এরকম ভাবে ফেরেশতা এসে তার ওহী নাযিল হয়েছে আর সে তার কওমের নিকটে অনেক প্রিয়, এরকম কখনোই ঘটেনি। তো তোমার সাথে তাহলে এরকম করছে, তোমার সাথে শত্রু, তোমার কওম তোমাকে বিতাড়িত করবে তোমার এলাকা থেকে। তারপরে বলছে, আরে চিন্তা করো না, দেখেন বৃদ্ধ হয়ে গেছে, এরপর তার জোশ কত, ইউদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জার, সেই দিন যেদিন তোমাকে বিতাড়িত করে তোমার কওমেরা, সেই দিন যদি আমি জীবিত থাকি আমি তোমাকে সাধ্য মতো সাহায্য করব। ওরা কোন বলছে এটা ঘটে গেল। এরপর আল্লাহ রাসূল আবার সেই হেরা গুহায় চলে গেলেন। ওখানে গিয়ে আবার তিনি ইতিকাফে থাকা শুরু করলেন। অপেক্ষায় আছেন, আবার ওহী নাযিল হবে, আবার ওহী নাযিল হবে, অপেক্ষায় আছেন। এইভাবে রমজান মাস শেষ, তিনি ফিরে আসছেন বাসায়। হঠাৎ দেখছেন আসমান থেকে একটি শব্দ। তিনি আসমানের দিকে তাকিয়ে দেখছেন আসমান থেকে একটি রশি ঝুলছে, রশির সাথে একটা চেয়ার, সেই চেয়ারে বিশাল দেহের একজন বসে আছে। তিনি এটা দেখা ভয়ে আবার দিয়েছেন দৌড় বাসায়। জিয়া খালিজা ইসলাম দিল, আমার দ্রুত চাদরতে ঢেকে দাও, আমার দ্রুত চাদরতে ঢেকে দাও। চাদর দিয়ে তাকে ঢেকে দিয়েছে। এইবার আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এই চাদর আফ্রিদ, তুম দাঁড়াও, ফাআনদির, সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করো, ওয়ার রুজসা ফাহাজুর, এবং অপবিত্রতা পরিহার করো। সূরা মুদাসসিরের এই 5টি আয়াত দ্বিতীয়বার নাযিল হয়ে গেল। আল্লাহু দেখেন শুরু হলো কি, এই বল মুদাসসির, এই চাদর আফ্রিদ, তুম দাঁড়াও, ফাআনদির, মানুষকে সতর্ক করো, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো। এইভাবে সূরা মুদাসসিরের 5টি আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিলের সিলসিলা জারি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখানে একটু বলে রাখি, ওহী এবং ইলহাম এই দুইটা জিনিসের পার্থক্য কি? ওহী হচ্ছে যেটা নবী রাসূলদের সাথে খাস, ওহী কোনো মানুষের সাথে খাস, অর্থাৎ এমনি সাধারণ কোনো মানুষের সাথে খাস নয়। ওই শুধুমাত্র কাদের সাথে খাস? নবী রাসূলের সাথে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল। কিন্তু ইলহাম
এটা নবীদের ক্ষেত্রেও হইতে পারে, সাধারণ মানুষের ক্ষেত্রেও হইতে পারে। বোঝানো গেছে? এবার আপনাদেরকে ওহীর কিছু প্রকারভেদ আমি বলি, যে নবীদের উপরে যে ওহী নাযিল হতো সেগুলো কি ধরনের ছিল সিস্টেমগুলো। এক নম্বর, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল হতো, অর্থাৎ যে স্বপ্ন দেখতেন সেটাই ওহী, সেটাই সত্যে রূপান্তরিত হতো, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল। দুই, অদৃশ্য থেকে হৃদয়ে ওহী প্রক্ষেপণ, অদৃশ্য থেকে হৃদয়ের মধ্যে ওহী নাযিল, এরকম ঘটে। তিন, মানুষের রূপ ধারণ করে জিবরিল আলাইহিস সালাম স্বয়ং আসতেন, মানুষের রূপ ধারণ করে। যেমন একটা হাদিসে জিবরিল, আপনারা সকলেই জানেন, সাহাবীরা সবাই বসে আছে, এরকম অবস্থায় একজন ব্যক্তি চলে আসলো, তার পোশাক আশাক সাদা, কোনো সফরের কোনো চিহ্ন তার মধ্যে নেই। এসে আল্লাহ রাসূলের একদম এই উরুসের পায়ের সাথে পা লাগিয়ে বসে গেলেন। তারপরে এই যে ঈমান, ইসলাম এবং ইহসানের যে সংজ্ঞাগুলো সব জিজ্ঞাসা করলেন, আলামাতুস সাআহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বিশাল বড় যে হাদিসে জিবরিল, ওই হাদিসটাতে জিবরিল আলাইহিস সালাম কার রূপ ধারণ করে এসেছিলেন? মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। কখনো কখনো ওহী নাযিল হতো ঘণ্টা ধ্বনির ন্যায়, ঘণ্টা ধ্বনির ন্যায়। এই পদ্ধতিটা ছিল সবচেয়ে কঠিন। আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি কষ্ট হতো যখন ঘণ্টা ধ্বনির ন্যায় এই ওহী নাযিল হতো। এই সময় দেখা যাচ্ছে তিনি প্রচন্ড পরিমাণে শীতকাল হলেও তিনি ঘেমে যেতেন। উটের উপরে থাকলে যদি ঘণ্টা ধ্বনির ন্যায় যদি ওহী নাযিল হতো, উট বসে পড়তো, ভর নিতে পারত না। এবং কখনো কখনো জিবরিল আলাইহিস সালাম স্বরূপে এসে ওহী নাযিল করতেন। জিবরিল আলাইহিস সালাম তার নিজস্ব রূপে আল্লাহ রাসূলের কাছে এসে ওহী নাযিল করে দিতেন। 6 নম্বর, সরাসরি আল্লাহর ওহী, যেমনটা মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা এটা ঘটেছে। আল্লাহ কথা বলেছেন সরাসরি, তাদের মধ্যে কিন্তু পর্দা ছিল। সরাসরি বলতে আমরা মনে করেন যে আল্লাহ এবং মুহাম্মদ সরাসরি সামনে দাঁড়িয়ে আছে, তাদের সামনে কিছু নেই, না, আল্লাহর কথা সরাসরি আপনার বলার মাধ্যমে ওহী নাযিল। আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ফেরেশতার মাধ্যম ছাড়াই দুনিয়াতে আল্লাহ পর্দার অন্তরাল থেকে কথা বলতেন, যেমনটা করেছিল কার সাথে? মুসা আলাইহিস সালাম। এই মোটামুটি আপনার নবীদের প্রতি যে ওহী নাযিল হলো তার পদ্ধতিগুলো আমি বললাম। তো আজকের দার্স আমি এখান পর্যন্ত সীমাবদ্ধ রাখছি। ইনশাআল্লাহ আগামী দার্সে আল্লাহ রাসূল যে ওহীর মাধ্যমে যে দাওয়াতি জীবনটা শুরু হলো, এই দাওয়াতি জীবন